পদক্ষেপ গ্রহণ করতে পারে না। মাননীয় মডারেটর, উন্নয়নশীল দেশের অসচেতনতার জন্য বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিভিন্ন ঘূর্ণিঝড় যেমন সিডর, আইলা এবং বন্যার তীব্রতা অধিক হারে বেড়ে গেছে। মাননীয় মডারেটর, উন্নয়নশীল দেশের অসচেতনতা যে তাদের পরিবেশগত অসচেতনতা যে তাদের অনুন্নত কাঠামোর একটি প্রতিফলন তা নিয়ে 1972 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি পরিবেশ সংরক্ষণ সম্মেলনে বলেছিলেন যে উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত সমস্যাগুলো অতিরিক্ত শিল্পায়নের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং তা তাদের অপর্যাপ্ত উন্নয়নের বহিঃপ্রকাশ, যার মূলে রয়েছে উন্নয়নশীল দেশের অসচেতনতা। মাননীয় মডারেটর, চীনের জনসংখ্যা বেশি হয়, তাদের মোট ক্ষতিকারক গ্যাস নির্গমনও বেশি। লক্ষ্য করেন মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুগণ উন্নত দেশের কথা বলে গেলেন। তারা বলেছেন উন্নত দেশগুলো অতীতে অনেক কার্বন নির্গমন করেছে। এটি সত্য, কিন্তু মাননীয় মডারেটর, সামনে যেমন মাছ থাকা যায় না, তেমনি অতীত দিয়ে বর্তমানকে ভোলানো যায় না। মাননীয় মডারেটর, বর্তমান একক দেশ হিসেবে চীন বিশ্বের 33.12% কার্বন ছড়াচ্ছেন, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত নিঃসরণের চেয়ে অনেক বেশি। অতীত উন্নত দেশগুলো নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির সময় উন্নয়নশীল দেশগুলো ভালো করে জানে যে কয়লা এবং জীবাশ্ম বনাঞ্চল ধ্বংসের পরিণতি কি হতে পারে। মাননীয় মডারেটর, জলবায়ু বা বায়ুমণ্ডল এটা দেখে না যে কার্বন নিঃসরণকে একটি মানুষ করেছে নাকি হাজার হাজার মানুষ করেছে। মাননীয় মডারেটর, প্রকৃতির কাছে গুরুত্বপূর্ণ হলো বাতাসের মোট কার্বনের পরিমাণ কত। চীন ও ভারতের বিশাল জনসংখ্যার জন্য তাদের সামগ্রিক নিঃসরণের পরিমাণ এত বেশি যে